আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট। আজকের রেসিপিটা অসাধারণ একটি রেসিপি, আমার মায়ের হাতের অসাধারণ একটি রান্না। সেটা হচ্ছে আমার খুব পছন্দের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। আপনারা কে কে এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে চান, খেতে পছন্দ করেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে আমি এখানে লতি কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমাদের খেতে হয়েছিল কচুর গাছে, নিচ থেকে এটা তুলেছি, সরাসরি গাছ থেকে তোলা, দেখুন একদম দেশি চিকন চিকন। আর বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু হাইব্রিডের। আর খেতে টাটকা শাকও নিয়ে এসেছি। তো আজকে চলুন এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কেটে ধুয়ে রেখেছি, অনেকক্ষণ লেগেছিল এটা পরিষ্কার করতে। তো চাকু দিয়ে আমি পরিষ্কার করে খুব ভালো করে লেবু এবং লবণ দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছে, আর চিংড়ি মাছও ধুয়ে কেটে রেখেছে। তো আম্মু যেহেতু সব কিছু করেছে, এখন আম্মুই রান্না করবে, আমি জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এটা আমি যখনই আম্মুর কাছে যাই, আম্মু আমাকে রান্না করে এটা খাওয়ায়, আমার খুবই পছন্দের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। আর আমি জানি কম বেশি সবার এটা পছন্দ। তো আমার আম্মু যেভাবে রান্না করে সেটা হচ্ছে একটু মাখা মাখা হয়, তো ভালোই লাগে খেতে। আর একদমই এটা কিন্তু গলা ধরে না, যেহেতু এটা খেতে বাজার থেকে কেনা আনা লতি হয়তো বা গলা ধরতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই গলা ধরবে না। আর এটা দেশীয় চিকন চিকন লতি, খুবই স্বাদ লাগে খেতে। তো এখানে এখন কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে এটা মানে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি এখানে আম্মু আদা রসুন এবং জিরা এবং পেঁয়াজ একসাথে বেটে রেখেছিল, সেটা 2 টেবিল চামচের মতো দেওয়া হলো। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন এটার ভিতরে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 2 চামচ মতো, মানে আম্মু রান্না করছে যেহেতু আম্মু এরা দিচ্ছে। তো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে কষাতে হবে ভালো করে। দেখুন ভিউয়ার্স, খুবই ভালো করে কষিয়ে নেবে এখন মশলাটা। কষানোর জন্য একটু পানি ব্যবহার করতে হবে, তো একটু পানি দেওয়া হলো। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে। ভালো করে মশলাটা কষানো হলেই কিন্তু এটা স্বাদটা বেড়ে যায়, সেজন্য একটু ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে এটা তুলে নিয়ে দেখুন আরও কষিয়ে নিচ্ছে মশলাটা। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন একটু দেখবেন উপরে একটু তেল তেল উঠে গেছে, তখনই দিয়ে দিতে হবে একটু পরে চিংড়ি মাছ। তো কষানোর পরে এটা দিতে হবে। খুবই ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে চিংড়ি মাছ দিয়ে আবার কষাতে হবে। তো ভিউয়ার্স দেখুন চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দেওয়া হলো, এখন আবারও মশলা কষানোর পালা।
খুব ভালো করে মশলাটা কষানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এখন একটু ঢেকে নেব আবার মশলাটা ভালো করে কষানোর জন্য 1 মিনিটের মতো। তারপর আবার উঠিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে কষাতে হবে। আসলে মোট কথা এই মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে সব তরকারিরই স্বাদটা বেড়ে যায়। সেই জন্য এটা এভাবে করে বেশি বেশি করে কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে। আর যেহেতু চিংড়ি মাছ সেটা কষালে ভালো লাগবে, ভিতরে ঝাল লবণ ঢুকবে। তো এখন আমরা ফাইনালি যে কেটে রেখেছিলাম কচুরলতি সেটা দিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে, যেহেতু আমি কচুরলতিগুলো তুলে এনেছিলাম গাছ থেকে। আমার ভালোই লাগছে দেখতে। আর নিজের হাতে এরকম গাছ থেকে তুলে এনে তারপরে রান্না করে কিছু খাওয়া, সেটা কিন্তু অসম্ভব মজার একটি আসলে অভিজ্ঞতা। তো দেখুন এভাবে করে উল্টে পাল্টে দিয়ে মশলাটা কষাতে হবে, সেজন্য একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিচেরটা উপরেরটা নিচে করে এভাবে দিতে হবে, যাতে লতিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কোনোটায় যেন কাঁচা না থাকে, সবগুলোই যেন সমানভাবে হয়ে যায়। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও তুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। এইভাবে করে কিন্তু প্রসেসিংটা করতে হবে, তাহলে কিন্তু একদমই কচুরলতি যে গলা চুলকায় বা গলার ভাব ধরে এরকম হবে না। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে করে কষায়ে তারপরে রান্নাটা করতে হবে। তো এখন এখানে একটু পানি অ্যাড করব, মশলার পানি ছিল সেটা, একটু পানি দিতে হবে, কারণ কচুরলতিগুলো যাতে একদমই সিদ্ধ হয়ে যায়, গলে যায় আর ঝাল লবণ সব কিছুর মধ্যে ঢুকে যায়। সেজন্য একটু পানি দিয়ে জাস্ট ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে। তো একটু দিয়ে দেওয়া হলো পানি। এখন ঢেকে দিয়ে তারপর রান্নাটা করব। তো এখন ঢেকে দিয়ে একদম সমানে জোরে জালটা দিয়ে এরকমভাবে 5-6 মিনিটের মতো জাল করতে হবে, রান্না করতে হবে। তো মাঝে মধ্যে একটু কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলে ভালো হয় আর কি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে একদম ঢেকে রান্না করে নেব যে পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে সেই পর্যন্ত। তো এভাবে করে একটু নাড়াচাড়া মাঝখানে করে নেবেন, তাহলে ভালো হবে। এখন জোরে জাল দিয়ে এখন আবারও ঢেকে দিয়ে রান্না করতে হবে। তো দেখুন ঝোলটা প্রায় কমে এসেছে, তো আমরা জোরে জলটা রেখেছি। তো এইভাবে হাই হিটে করে নিতে হবে, আর একটু ঝোলটা চেখে নিতে হবে যে লবণ স্বাদ মতো হয়েছে কি না এই পর্যায়ে। তাহলে যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনারা এটা দিয়ে নিতে পারবেন, যদি কম, সেজন্য এই পর্যায়ে একটু ঝোলটা চেখে নেবেন, তাহলে লবণের পরিমাণটা বোঝা যাবে। কারণ যেহেতু কচুরলতি কিন্তু রান্না করলে কমে যায়, সেই পরিমাণ
লবণ সেজন্য একটু কম দিতে হবে প্রথমে। তো দেখুন এইভাবে করে রান্না করে নিব। আর ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে মানে একটু মাখা মাখা হবে, বেশি ঝোল তো থাকাই যাবে না, একদমও কম থাকলেও ভালো লাগে না, একটু মাখা মাখা হলে এটা ভালো লাগে আমার কাছে খেতে। সেজন্য ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে বুঝবেন হয়ে গিয়েছে। তো অলরেডি প্রায় হয়ে যাচ্ছে। তো প্রায় ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, চারপাশে দেখুন পুড়ে পুড়ে যাচ্ছে। তো হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা চমৎকার, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আর এইভাবে করে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে যা মজা লাগে খেতে, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করে বলবেন কেমন লেগেছে খেতে। আর একদমই কিন্তু এটা গলা চুলকায় না, আর কচুরলতি কিন্তু একদমই গলা ধরে না। এটা অসম্ভব, না খেলে বুঝবেন না আসলে আপনারা। এটা হয়তো বা কষ্ট একটা রেসিপি, তারপরেও কষ্ট হলেও এটা খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স, রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর বেশি বেশি করে এই ধরনের স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর, কারণ কচুরলতির মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে। তো হয়তোবা ভিটামিন নিয়ে একদিন আলোচনা করা যাবে, তো আজকে নাই বললাম। তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর, ধন্যবাদ সবাইকে।